সবাইকে প্রণাম। আজকে আমি মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আছে। হ্যাঁ, সবাইকে প্রণাম। আমি মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে আসছি বলে তখন তুমি সবসময় স্কুলের অ্যাড্রেস দেখায়, নাহলে মনে শান্তি লাগে না। একটা বৃষ্টি বসছে, একটা বাড়িতে অনুষ্ঠানের বাড়িতে যাইতেছি মাইগঙ্গই, তাহলে অনেক সময় আপনারা আমার অনেক কিছু সুন্দর কমেন্ট করেন, আবার কয়েকজন আমি বইও আপনার সবাই বই না কানো ধরে কইছি যে দুষ্ট এটির আমি বহি। হ্যাঁ, দুষ্ট ভালো ওই সমাজ। আগে মা কইতো বাঁশের যারে বাঁশ কেউ করলি রে বাবু মান্ডব লাগে, দুই তিনটা তো নরক যা, সত্যি কথা, এটা কথা ঠিক হয়। তা আমরাই তো, আমি কি বালা সবার কাছে আমি বালা জীবন হইতে পারতাম না, জীবনের কাছে ভালো হইতে পারতাম না। সবার কাছে কয়েকজনের কাছে যেমন আমরা তো জনপ্রিয়ভাবে আদর যত্ন করেন, তবে ডাক বেশি বিলম্ব করি না। বৃষ্টি আসছে, বৃষ্টির ফুটা ফরা ধরছে। আমি আপনার সবাই কোটি প্রণাম, সবাই। হ্যাঁ, দুষ্ট বাইটি যায় তোমরা প্রণাম, সবাই কোটি প্রণাম দিয়ে যাইতেছি। আমি তো একটা অভিনয় করি, আমি তো করছি অভিনয়, ওখানে মনে একটা অভিনয়, বিয়ে হলেও বাসর হলো না একটা কিন্তু আমি বই করছিলাম। তবে আমার জীবন সার্থক, আপনারা সবাই পায়া খুব আনন্দিত আমি জীবনে। আমি আজকে থেকে 20 বছর আগে যদি আমার কাছে 20-21 বছর আগে যদি আমার কাছে প্রায় 2 লাখ টাকা থাকতো, আমি আজকে সিনেমার বই কলাম বলে আমি চিরঞ্জিত লয়ে কন্ট্যাক্ট করছিলাম, লোকেশ ঘোষের সঙ্গে কন্ট্যাক্ট আসলো। আমি তখন ইন্দ্রপুর স্টুডিওতে গেছি, তখন মোবাইল টোবাইল আসলো না। ইন্দ্রপুর স্টুডিওতে গিয়ে আমি শুটিং দেখতাম। দিলীপ কুমার আসলো পুরান নায়ক, তাই অনেক সময় আইএসআর সরলেকে করছে। আমি আজকে তখন প্লেনে গেছি না, যে আমি যে কই প্লেনে কন্ট্রাক্টার, তখন তো রেল আসলাম। হ্যাঁ, ধর্মনগর থেকে রেল যেত, রেলে গেছিলাম। তবে বেশি বিলম্ব করি না। আমি ওখানে রান্না বই দিয়ে প্রায় 8:30 বাজে গেছে গা। তো দিন আইনদারি আছে, বৃষ্টি হুড়া তো ফরন ধরছে। ওই সয়লা রেলটা ওই যায় আগরতলার থেকে যায় ধর্মনগর যা, ওই দেখছেন নি টাইমটা, দেখছেন নি ওই আওয়ারটা উন্নয়ন, ওই দেখছেন নি মাইগঙ্গা স্কুলে কিনার দিয়ে যা। তাহলে আমি আর দিরম করি না, আমি জায়গা গিয়ে 8টা বাজে আছে, 8টা না 8:15 বাজে। তবে সবাই প্রণাম করে কোটি প্রণাম। জানি অনেক সে ভিডিও আপনার খুব ভালো লাগে, সবাই লাইক শেয়ার কমেন্ট করেন। কোনো ভিডিও ভালো লাগে না লাইক দিয়ে যান, কমেন্ট লেখেন না, কম লেখেন, শেয়ার করেন না, ঠিক আছে? সব দিকে সবাই বলি হাতের 5 আঙ্গুল কি সমান নেই। তবে যাই দেরি করে না, 8:15 বাজে আছে গা, রেলও যাইতেছে গা, আমিও জায়গা। ওই রেলগাড়ি জায়গায় জঙ্গলটা দিয়া গেছে গা। রান্না বান্না শুরু হয়েছে, আমার ভাইয়ারা আইসে ভিডিও সবসময় দেয়। আর কারেন্ট যাবো একটু পরে নাকি তোর ভাই? কারেন্ট যাবো গা একটু পরে না? আচ্ছা, সকালে রান্না বান্না হয়েছে, ওখানে আমরা খাওয়ানো বইয়া যাইতাম, খেতেছে খাইয়াটে বাকি দিয়ে করতাম। হ্যাঁ, কামু আচ্ছা, তাহলে আমি বইয়া কর কিতা কইতাছে বই। সকালে খাওয়াটা আমরা সবাই মিলে বাগনি বাতিজি বাইজি বাইপুত ভাই মামা কাহা গলে বইয়া গেছে, একলে খাইলাইতেছে না রে মামু? না, তুমি কাটাকাটি করছো, লেম্বুদা কষাইতেছে না? ও লেম্বুদা কষাইলে হাতের কালার যাইব গা। ওই তারা কাটা হয়েছে সবজি, হাতের মধ্যে কষ্ট লাগছে আর কি। দাও এইখানে দাও, আমার দেলো থালটা দেলো দুলে বইয়া থেকে একবারে এরা বই আছে না। আইবার বয়া ইয়ান বয়া মামার কিনারতে বয়া আইবার। শুটকি ভর্তাটা মারতেছে, শুটকি ভর্তা একটু দাও আমার, শুটকি ভর্তা একটু দাও। সবাই প্রণাম। আজকে তো দেখছেন মাইগঙ্গা স্কুলের পাশাপাশি আছি, পান খাইছি, শুটকি ভর্তাটা ভাত খাইছি করে শুনলে মনে হাইভাই লাগতেছে। দিদি কইতেছে ভাই একটু পান খাও, পান খাইলে যে ওই বুকের উপর উঠতে আসছে গাড়ি হজমে যাবো। গরমের লেগে দিয়ে আসতে করছে না, গরম না, প্রচন্ড গরম না, 10টা মাসে শেষ করে আসছে। পান দেখাচ্ছি আরো গরম বাইরে শুলে একদম মাত্র দিতেছে। ওখানে আমি তো আস্তে আস্তে টক করে জ্বালাই। আগুন গাড়া দাও, আম যাতে ভাগ্য মুখ গেলে
মুখ লালে আছে একদম শুকনো লালে আছে বুঝা ইয়া পানটা চলে আর ঠিক জানো ভাই ঠিক আছে পানটা খাওয়া নিয়ে এই বাচ্চা একটু তলে উঠে গেছে মনে হচ্ছে তলে উঠে গেছে অনেক মানে বুকটা একটু হালকা হালকা লাগতেছে নিজের কাছে ওই অনেকটা আগে উঠছে খাইছি পরে আমার চলে আমি ওই গর্বিতা পিঠের মতো মনে একটা বাদ বেরোচ্ছে চলটা মানে লস পারি না চলবে তারপরে আরেকজন দাদা কি দিচ্ছে আমি মনে মনে ফান খাইছি যায় আর এই 60 টাকা খাইছি বুহারে বুঝতে লবণটা দিলাম এটা জানেন না কিটা দি কন লাগবো বলে তারা কিটা কপালি না তারা দাস এরকম আমরা সারা জীবনে খাইছি ইয়া অকল মাছে গুকা আর গাগরের উপরে খবর দা তেমন আর কি তাল তারা সবসময় খাইছে লেগে তার কাছে মাছের ডাল রান্না করেন লেগে আমি তো তোমরা কপালি কো না না বেড়া দূর বেড়া আমরা দাস আমরা তো আমার বাবা আগে খেতের মধ্যে কইরা বিলে খাওয়াইছে দাগুর মাছ শিং মাছ দিয়া এর লেগে আমি যাচ্ছে মাছের ডাল করতাম লাগাও ঠিক আছে আগে সবাই খাইছে ওখানে নমুনা বাড়িছে ভাত দিয়া তুইছে ভাত দিয়ে আমি বলছি মাছ কড়াই করলে তাল করে দিবি তো জানতেন এই তাল করে বাদ্য দিয়ে তুইছে না বুঝলাম না ওইটা না দিলে বেশি গরমে বেশি খাইতে চাইতো না অনেক মাছের ডাল আস্তে আস্তে রাহি দেওয়া দেখাম এবার লালছেন দেখা ভালোই লালছে মামা যে লবণ এমনি মোটাইলে সিটাতে মোবাইলে দিয়ে দিতে হস না বলছে এমনি মোটাই লইয়া এবার সিটাই চালাই এবার সিটাই দেখছো নি আইটেম কম দিলে কম দিচ্ছি নাহলে আটটু দিলাম বলে একটু মামু কেমনে যায় তারপরে ভগবান সাক্ষী মামার না আপনার কাজ করি আমি শুধু শুন আর সবাই গেছি মুখ লাল টনটনে আছে পায়ের গালে তো কপি আসছিল না আমি পায়ের গাই না অত টিপটা না আমি মনে মনে তখন কিপটা না অত কিপটা না ওই যে কিপটা যারা তারা বলে মুখ লালো না আমার মুখ টনটনে লালে আছে তার মানে বোঝা গেছে যে আমি পান টন খায়া গরমের তারা চলতেছে না ওই রেল আবার আইতে যাইতেছে দেখা যেত না দেখা যায় না ওই জঙ্গলটা লেগে দেখা যায় না এখান থেকে কত বুঝো 50 মিটার হ্যাঁ থাক যা নিচে যায় লাগলে আমরা ওই বাজারে কিনে আমরি যে বাইরের আম দিয়ে করা হইতেছে মাছের ডাল সিদ্ধ হইতেছে কিন্তু আস্তে আস্তে সবই বাইল করে রাখছি মাছ বাজারা হয়েছে করলা বাজারা হয়েছে পটল বাজারা হয়েছে সয়ালি সিদ্ধ করে তো হয়েছে নারকেল কোড়াই তো হয়েছে মুসা সিদ্ধ করে তো হয়েছে আস্তে আস্তে একেবারে একটা বাইল করে মাছের ডালে বুঝলি ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাক দিয়ে করে লাগো না কচু শাক দিয়ে এমনি নিরামিষ করতাম না তোমরা যেমনি এমনি করো কাঁচা মরিচা কাঁচা কালার করে ট্যাংরা মাছের ঝোল ভাল লাগে না অনেকে কোন একটু গুড়ামরিচ দিলে না আরে দিলে কি না করবো আমি হনে দিলে আমি গুড়ামরিচ দিতাই না যেটা কাঁচা মরিচের তরকারি একটার এক স্বাদ খাওয়া তোলে তো পোলট্রির মাংসের স্বাদ হয়ে এক আর ফাটার মাংসের স্বাদ এক করলি ভালো না কাঁচা মরিচা কাঁচা কালার করে রান করছি মতো লম্বা করুন না সিদ্ধ হইলে ভিতরে ঢুকবো লবণ তো গুড়া মাছ হইতেছে কাটবেন ভিডিও কল করছে লবণটা মুড়াইলে ছিড়াই দিয়া দিলাইছি আর একটু লাগবো না একটু দিলে ছিড়াই দিলাইছি আচ্ছা ঠিক আছে মানে ওই আমি ওখানে ওই গুড়া মাছটা বয়াইছি হ্যাঁ কেউ কন বিলাতি ধনিয়া পাতা কেউ ক বন্টুলা পাতা কেউ ক বড় হাজার পাতা যার যেটা ভালো লাগে তাকে যারা পূর্বেতে যা কই আসছে তবে আমরা কই বিলাতি ধনিয়া পাতা আর সেদিন একখান গেছি বন্ডুলা পাতা তারপরে আবার কেউ ক বড় হাজার পাতা যেটা ইচ্ছা কইতে যাও কাটটা দিলে যা জাল বাটটা দিলে একই জাল যাইব তো বেড ওই কইলই ভালো না কালো জিরা সম্বাই দিয়ে এই যে কালো জিরা দালাইছে
ভাজলে তো না, ভাজলে বা কালো হয়ে যাবো গা। কত ভাজা হলে ভালো লাগবে না এটা। পটল জ্বালাই করছে একদম, এটা সবুজ সবুজ কালার রাখুন, পুরা মুশকিল দিতাম না এমন এমন কালার রাখুন। লবণ মিশে তাল মতো আর কালারে কি টাইপ দেবো বুঝলি, হাতে করে গেলে তল কথা বলে মশা বলে কত যাব। আমাদের বিয়া বাই চান কোনো কেউ বাইক করনি মার কাছে বা বউর কাছে বলে বউ এত এই সুন্দর বা বউ সামলা কালা করনি কেউ কেরে কর না, মানে এমন করতাম মাহে এমন কালার করে রাখে আপনি বউ কালা না সুন্দর না সামলা কেউ করানোর জন্য আমরা এমন হই। লবণ মাছ তাল মতো হইলে ওখানে কালারে দেওয়া কি দিত আমার তো তোমার দাঁড়া বলত। আরে লবণ মহাজিট আছে, লবণ মুড়াইলে সিটাই 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 আরো যেমন কাটলে ফটলের ভিতরে লবণ না ঢুকলে হইতো না। এই যে লবণ ফটের ভিতরে লবণ ঢোকান লাগতো সিটাই সিটাই একটা কারলে পটলের ভিতরে যদি লবণ না মা তাহলে ভাল লাগতো না। এলাকা আপনার মুড়াইলে সিটাই চালাইছি লবণ সিটাই সিটাই দিয়া দিচ্ছি কত। এরপর যদি ভাংসা লাগে তাহলে আমি আপনার কাছে দুঃখিত, কারণ হলো লাগতেই পারে ভিতরে তো জল না। পটল মাসে কত ফটল ফটল আমরা কইলাম আছে পটল, এবারে আরো কোন আছে জানি ফটল খোলাফানের নাম ফটল, মানে এটা দুমদুমা ভাবছে এটা দৈরা উঠে এটা কত ফটল। পটলের ভিতরে লবণ নামাইতেছে, লবণ মশলা নামাইলে কোনো স্বাদ হইতে না, ভিতরে তো ফটল ফটল ওই দুমদুমে ভাবছে এটা ফটল। পটল তো আমরা ত্রিপুরাতে আইসে আজকে কয়েক বছর হয়েছে, ধরেন 28-29 বছরই আইসে। যে এর আগে শুনতাম কলিকাতা বলে পটলের ডালনা পটলের ঝোল আলু পটল, ওই তার জন্য হয়ে গেছে আমাদের এখানে মানে পটল পুস্ত। কলকাতা ছিল পটল পুস্তটা হচ্ছে এটা লামাইলাম। সাম্বার জায়গা কাম এখন ডাক্তার চালাই সিটাই চালাইতেছে সিটাই চালাইতেছে যা যা একটা চালাইছি 50 টাকা একটা চাল। শুক্তার ডালটা লামাইলাম, শুক্তার ডাল বিলে লেবু পাতা দেন যা বিলে গ্রাম্য থেকে ভাইতো টাউনও নাই, টাউন আরো বেশি পাওয়া যায়। ছাদের উপরে শখে বেড়ে আইতে দেখি লাগাই রাখে লেম্বু গাছ, শখে লাগা ছাদের উপরে প্রায় বাদ গেল দেখি। ধরো কার না ধরো একটা আনন্দ, মনের আনন্দ। গ্রামের যারা বিয়ে হয়েছে টাউনে ওই তো হাত পা বান্ধা ভরে আছে না, এদিকে ছাদ যার বাইক ছাদ আছে ছাদের উপরে লাগাইতে রাখে। আজকে নিরামিষ গুদক করাতে আমার কুমারগাড়ের 3 জন, এক দাদা আর 2 ভাইয়ের কথা মনে পড়ছে। অনিমেষ দা তারা হইলে প্রসাদ বুঝে কি কয় ব্লক টিলা, অনিমেষ দা বলে নিরামিষ গুদক এত সুন্দর এত স্বাদ বানা। আমারে অভিজিৎ কইছিল বলে, অভিজিৎ কাটা নঙ্কা ওই বালাজি এন্টারপ্রাইজের মালিক কইছিল, তপন দা তুমি একদিন খাইয়া যাও। আর মামার তো বেছে সম্রাট ভাই আমার কইছিল তুমি অনিমেষ দা রাতের নিরামিষ গুদক খাইয়া যাও। যাক আজকে দেখালে সবারই নিরামিষ গুদক খাওয়া
বলে বাইরের মতো কে পারব না, সবাইকে আর সবটা পারিনি। তবে যাক অনিমেষ দা তোমার কোটি কোটি প্রণাম, তারা প্রসাদ বুঝে অনিমেষ দা। আর পরে তোমার হব নঙ্কাও প্রায় প্রসাদ বুঝি হই, এই প্রসাদ বুঝি হই মানে একটু খালি হালকা রয়েছে, আর মোটামুটি মাছ মাংস কিছুই খায় না। আস্তে আস্তে যাইব। সম্রাট ভাই এই তোমরা কই আছো? 3টার কথা খালি মনে হইতেছে, আজকে কেলিকা জানে ভগবান জানে 3টার কথা মনে পড়তেছে। আর লগে আর ওই পারে নদীর পারে যে গেছিলাম জায়গাটা দেখেছিলাম, জায়গাটার কথা কই কত হইলে দিব, হ্যাঁ কত হইলে দিব। আমার ওই জামাইরে কই ফোন করতো অনিমেষ দা কুমারঘাটের কইতাছি আজকে এটা কইটি, কিন্তু প্রসাদে পড়ে, এটাও প্রসাদে পড়ে নিরামিষ মুচা বাটা আর নিরামিষ গুদক, এটাও প্রসাদে পড়ে, এটাও প্রসাদে পড়ে, এটাও প্রসাদে পড়ে। মানে এটি ভগবানের বুকে এমন হয় দেওয়া যায়, আর বাকিটি দেখাইতাম না, বাকিটি তো আবার আমরা আবার ওই সর্বময় আর কি কয় দয়াময় আশ্রমে আবার পড়ে এটি। এটা তো আর দয়াময় আশ্রম না, সবাই তো দয়াময় আশ্রমের শিষ্য না। তবে দয়াময় আশ্রমে বুদ্ধ মন্দিরে সব কিছু দিয়ে বুক দেওয়া যায়, কোনো সমস্যা নাই। তবে এটি নিরামিষ বুঝি। অনিমেষ দ্বারা কইতাছে নঙ্কা ভাই কেমন আছো? এখন আয় পড়ছি আমরা জিব্রাল লালসের খাওয়া, এখন আর ভগবানের বুকে যাইতো না কিছু, এমন মানে এমন একটা ভাব আর কি কইলাম। তুই আবার এটা নিয়ে খারাপ পাই না, যে কারণে আমরা বললাম জিব্রাল লালসে সব কিছু খাই। ভগবান কইছে না যে খায়েন না বা খায়ও, তোর কইছে ভগবানে আসুন তো কইতে পারবেন, এমন দেখাইতে পারবেন আমার যে ভগবানে কয়ে দিচ্ছে খায়েন না। কাগজপত্র এটি ভগবানের লেখা গেছে, আত্মা রেখা ধর্ম বিচার কর কর্ম, অনেকেই কইটা যার যার ব্যক্তিগত ব্যাপার, জানি আমি টেনশন করে লাভ নাই। সেদিন এক ভাই কইছিল আমি জীবত্তা করি, তোরা মাছটি ধরে না কাটটা দিলে গেরে রোহন করা ফুটকি একটু ওই বাংলাদেশ থেকে আয়ে না মাছ এলে কই অকলে অকলটা বুঝ না, রোহন করা ফুটকি একটু আসছি না গিয়া তো ডেলি ওই এখানটা ফোনে যোগাযোগ করছে, কইলেই ভালো না। ডালটা ইলিশ মাছের মাথা দিয়ে সম্বার দিতে আসছে, আচ্ছা দিবা নাই না লাগে দাওড়া করতে, আচ্ছা রাখা রে সমস্যা নেই রে, একটা দিন বসে আসছে বুদ্ধি করে কাম করলে কত লাগে আমি না তোর একটা দিন আলু ঘুরে বলি বলা না ওই তো অনেক চালাই যাচ্ছে নাই করলে বাইরে কইলে বালা না গো দিদি বন্ধু বল কারাগুন কারে কম কইলে বালা না, ওই কইলে ওই আমার গালে আমাকে রোজ করে না আসছে, কইলেই বালা না। তাহলে জানি না অনেক কিছু জানি কইতাম না, বান্ডামি অনেকে বান্ডামি দাঁড়াও না। তেমন তোর মতো 10টার ক্ষমতা আছে আমার বাড়িতে না ডেলি খাবানের বান্দর দল বান্ডামি করে রেডি করতে সবারই কই না আছে না দুষ্টামি। আমার সামনে লেখা প্রমাণ দিয়ে আঁকি কোনো প্রমাণ আসেনি, প্রমাণ দেয় তার বোনে গরম শ্রেণী লাগাই দিলাম বলে কাম করে একাধিকা বইতে গেছি কাম করে একাধিকা বইতে গেছি আগা করে না বুঝা কিছু বলে খবর কম মুসলিম তো আমি খালি কই না দেখা কইলেই ভালো নেলে কই না, খালি মনের আনন্দে ভালোবাসা সবাই দেয়, ওষুধ করে দেয় ভালো ভদ্র তো আছে সবাই কোটি প্রণাম। কয়েকটা আছে না ওষুধ বইটিরও মন রাখো। হ্যালো পরে আমি এখন একটু বিজে মাছ ডালটা সম্বার দিচ্ছি। একদম ছিটাই দিয়া দিচ্ছে, একদম মাছের ডালে ছিটাই দিয়া দিচ্ছে, আর লাগতো না, একদম ছিটাই দিয়া দিচ্ছে, একদম করা করে মাছের ডালটা একটা লবণ দিচ্ছি সিডাইয়া লইছি মুড়া করে দিচ্ছি সিডাইয়া সিডাই দিয়ে ভালো করে ফুটাইতেছি, না ফুটলে মাছটা কালা কিন্তু আইছে রোদের জেলা লেগে এমন লাগতেছে। ইলিশ মাছের মাথা দিয়া খাইতো কচু শাক ছোটবেলা আমরা ওই গানও শুনছি, অনেক ইলিশ মাছের মাথা দিয়া করছি মাছের ডাল ওক না একই কথা, কাটটা দিলে যে জাল বাইটটা দিলে হই জাল। তবে আমি যে বাইটটা দিচ্ছি না কাটটা দিচ্ছি চিরাই দিচ্ছি মুছ এটার কাটটা দিলে যে জাল বাইটটা দিলে হই জাল। তবে আপনার কেউ খারাপ পেন না, আমার অনেক সময় রাগ উঠতে থাকে, কারণ উল্টা পাল্টা কমেন্ট লেখে আর কমেন্ট না বললে ভালো লাগে না, এই লেগে আর কি বললাম না সে। হ্যাঁ আমার এতে আচ্ছা যাক আমার আবার ওই দিন ওখানে আবার জায়গাটায় বসে এক দিদি 2-3 দাদা বই নিয়ে আমার কাছে
কমেন্টে কেডা কিতা লাগলো তুমি তো চিন্তা হয় না, তোমার কাজ তুমি করে যাও। তোমার দেখবো চুর করবো, বদমাশ করবো, গুন্ডা করবো, করবো তুমি ওই বাড়িতে খাই লাইছো, ওই বাড়িতে লইছ, তোমার নামে অনেক অভিযোগ উঠবো। তুমি একটু হুশিয়ারে চললে তুই চলবো। কারণ হইল ওখানে তুমি আর তো সবাই দেখে, এরা তো ভিডিও যে করে, এরা বইতে এটা তো দেখে না। এর লিগা তোমারটি তো সবাই আমরা দেখি, এর লিগা তোমার হলে ওখানে হিংসার তো লাইমা গেছে মানুষ। বলতে মানুষ তো মানুষে ধরো এর লিগা অকল না, ধরো দুই তিনজন ওই দিন উমাও উনতাছে কইতাছে তারে বেলে বহা বাধ্য করে। উমাও তো আমরা কাছের বই নয়, হাওয়াই বাড়ির যে উমা। মাছটা ইলিশ মাছটা মাখতাছি, না মাখলে হইতো না, ভালো করে মাইকা তৈতাছি। মেরিমেট নি কয় ইংলিশটা, যদি আমি মনে নাই ইংলিশটা, তবে আমরা একটু মাইকা ডইলা তৈতাছি, লবণ মরিচা ডইলা তৈছি, একটু ভিনিগারটাও দিচ্ছি, ভিনিগার দিয়ে সেটা একটু ডইলা তৈতাছি। ওকদ ওই উপরে তুললে মোবাইলটাকে আমরা কালারটা জায়গাটায় পরে ডলুম। ইলিশ সিদ্ধটা হইতাছে। চাল দাও, এক বস্তা দাও চাল। আলুর জুলটা দিয়ে লাগছে, আলুর জুলটা বাজা হইতাছে, জল ফুটতে গেছে, চাল দিয়ে এলাম মুডে গো। সীমা চাল দে, ছবিটা ইয়ে কর, আলুটি বাজ। আমি এদিকে কিটা হয়েছে দেখতে লই। মাছের সিদ্ধটা ডাইকা রাখছে, শব্দ তো দেখায়। ইলিশ সিদ্ধটা ডাইকা রাখছে, মাছকালের ডালটা উপরে ফাটা দিচ্ছে, ফাটা দিলে মাছের ডাল স্বাদ। আমি জানি ফাটা ফাটা দেওয়ার লাগে। আগে তো মাটির গামলাত প্রায় রাখা হইতো। আমের চাটনি হচ্ছে, ট্যাংরা মাছ কাঁচা মরিচ দিয়ে কাঁচা কালার করে ঝোল করা হয়েছে, মাখা মাখা। পটল দিয়ে সেটা একটু পুস্ত, দই, একটু নারকেল, কাঁচা মরিচ, একটু লামা, একটু মিষ্টি জিরা বাইটটা দিচ্ছে, রং দিয়ে মনে করছে। কচু শাকটা একদম একটু বলে কালা কালার দেয় না, কালা কালার না করার লাগে মনে হয় সময়ে ডালটা তৈরি গেছে গা। আর নিরামিষ গোদকটা তো করলাম ওই অনিমাস দা কি করতেছ? ভগবানের সেবা দিয়ে প্রসাদ দিয়ে লাইছো জানি, এটা 1:30টা পুরে বাজে। চালটা কন দিলাম, যাও মোটামুটি তাল মতো হয়ে গেছে গা। উঠুপুরে উজু যামু, রেল দিয়ে যাইবো গিয়ে দেখকামু। ইহানে বিলে স্টেশন দা তো একটু দূরে। আমরা ওখানে মাইগঙ্গা আছি, মাইগঙ্গা বলে মাইগঙ্গাটা কোনখানে? আমরা যে রেলে যান, রেল ব্রিজের আগে যে একটা গেট, ডব গেটটা, এটারই ধরে মাইগঙ্গা। এই জায়গাটাই মাইগঙ্গা। পাহাড় থেকে বাড়িয়ে যায় নিচের দিকে একটা বাজার, পরে এইটারে মাইগঙ্গা কয়। তো এইটারে এই পাশাপাশি আমি আছি। আর এখান থেকে ধরেন 150 মিটার গেল ওই লোয়ার ব্রিজটা, তাইলে আমরা যে ব্রিজটা খোয়াই নদীর উপরে, এটার পাশাপাশি আছি। একটু ঘুরে আইছি তো, বাইকে আইছি। আমার এই বাবুটা কইতাছে নদী কোনা না বাবু, নদীতে আসছি না কোনা না যাইবা আমার লগে ডুবাই আয়। ওই তারা আগরতলাতে আইছে লেগে আর কি। বাবুটা তো ছোট তো লেগে বাবুটা জানে না নদী কই। কয়েকজন আইসছে নিমন্ত্রিত, তারা বসাই দিচ্ছে। আর ফাপড় কম এদা জালে বাজো, নাহলে ফিরে যাবো। আকাশে মেঘ জমছে, বাদল গেছে ছুটি। হায় আমাদের ছুটি রে ভাই, হায় আমাদের ছুটি। কি করে আজ ভেবে না পায়, পথ হারিয়ে কোন বনে যায়, কোন গগনে ফুটিল ফুল। খুব সুন্দর কবিতা আসলো আমরা, বুঝলা গেছি যদিও ছোটবেলার কাহিনী। দাঁড়িয়ে খেতে সবাই হচ্ছে ভাই, সব ঠিক আছে? মাছের ডাল ডোল সকল সম্ভাবনা গো ভাই, কাজের ফাঁকে শিওর তো দাদা? মাছের ডালটা তাল মতো হয়েছে তো? গরমটা বেশি দিনে ডাক্তার আলুর জুড়িটা লবণ দিয়ে লাইছো বেশি, আলুর জুড়িটা না তুমি খাইয়া দেখো, খাইয়া লাইতেছ না? আচ্ছা কিরা আচ্ছা কোন সময় কাহা আছে বাতি চা সকলে আছে লগে নাও, কা বাতি চা সকলে তাও লগে ভালো হয়েছে নি মানা ভালো গেল তাই না? কিন্তু ইলিশের মাত্রাটা কিন্তু দারুণ হয়েছে। ইলিশের মাথাটা লবণ মরিচ ঢুকছে তো একদম সিডাই দিছি, কিন্তু যাইব একদম ঠিক ঠিক ঠিক। মোবাইলে কালি দেখেন খাওয়ানটা সাথে হয়েছে নি। বাড়ি কোন জায়গা? আমরা তো বীরচন্দ্র মনু না আমবাসা মনু, আমবাসা মনু। এটা মনু তো দাদা দুইটা বুঝছেন না, ফেস লাগাইলা স্টেশনে গেলে টিকাট আনতে জিগাইব মনা যা লাগে লইয়া মোবাইল কালি দেহ হয় না। ওখানে সপ্তাহ মতো হয়েছে তো। মাছের ডালটা কেমন হয়েছে?
সব দিক তো হয়েছে আশা করি। খাও আস্তে ধীরে খাও, নাহলে আবার অন্যরা বেড়া বেদ না পারবো, ঠিক না? ঠিক আছে নি শোনা না আপনার বাড়ি ইয়ানে মাইকঙ্গ। আমি তো তোমার দেখছি কলে মানে আমি তো এগুলো এটাতে ঢুকি কম না গো মামুনি, ঢুকছি কম আমরা দেখো না। আচ্ছা আচ্ছা দেখলে ইচ্ছে মোবাইলেও তো এমন দেও না, ঠিক সব ঠিক আছে না? আচ্ছা এই তখন রান্না খাওয়ান লাগে হাতের রান্না না? আচ্ছা যাক, তবে আমিও খুশি সবাই যে পাই জায়গা জায়গা গেলে, আমিও ওখানে প্রচন্ড আনন্দিত সবাই নিয়ে। তবে লোক সবাই একসঙ্গে আইতো না, আরো পরে সবাই আইব অনুষ্ঠানটা কি তাই এটাও কমু কিনে ডাকতেছে। আশা করি ভালোই হয়েছে, তারা জয় খাইছে সুন্দর খাইয়া গেছে। থালে কিনা উড়া করে আমি কই দেখে ভাই ভালো হইলে খাওয়ানোর থালে করে যাবরা লাগতো না, ঠিক নেই? কয়েক বছর ধরে ভিডিও দেখতেছি, 1-1.5 বছর ধরে ভিডিও হইলে তো আগে তুই দেখতেছ, বাইক হইছে খাওয়ান ভালো হইছে, খাওয়ান হইছে, দেখা হইছে ফেস টু ফেস, ভালো লাগছে খায়া, ভালো লাগছে। ঠিক আছে ভাই, আর দৌ গেলামাত প্রথম দেখে আমি ভাবছি এখানে একজন মেয়ে ছেলে আর একজন বাচ্চা মেয়ে বুঝলাম, ভাবছি আর বুঝি নষ্ট করবো না, ঠাকুর আশীর্বাদে সবাই সুন্দরই খাইয়া গেছে। লইলা আগে যখন করছে না 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 রং রং করে ডর ডর করে নাও বড় ভাই, সারা লাও খাও, জাড়া লাগে ভাই, জাড়া লাগে লো, অসুবিধা নাই, জাড়া লাগে লো খাও বড় ভাই, দাদা খাই গেছে, ঠিক আছে তো? আচ্ছা বাড়ির অনুষ্ঠান তো ঠিক আছে নি? ঠিক আছে ভাই, এই ভাই আমারে আনে তারা বাড়ি মেরিডে রান্না করে এসছে কালী পূজা, মানে তারা বাবার কাজে আইছে। তোমার ওষুধের দোকানের নাম নাকি তা? বিনোদা ভেটস এন্ড পেটস কেয়ার। হ্যাঁ হ্যাঁ, ভাই সবসময় আমার আনে তার বাড়িতে, আমার খুব ভালো ক্লোজ হয়। তবে সবাই খায়, ঠিক আছে তো? কাইমা কই নিছে? আচ্ছা এমন না খাইছেন তো? আচ্ছা তো 20টা এবছর কেনা বাড়িতে না, তো তারা 3 ভাই দিকে বসে, 3 বউর দিকে বয়ে দিচ্ছে। আমার মামুটা বয়েছে চিত্ত মামুটা, জাল লাগে? জাল লাগে নি? লাগে না, পায় নাই নি, খাও না। ওই দিদি কই আমার যে সবজি টবজি বানাই দিয়ে আসলে, দিদি কো বইছে নামনে কেউ? আস্তে আস্তে গান এখন ওরা উড়ি না কোনো মোবাইলে দেখলোই তো না, ঠিক আছে? বাইরে একটু বাদ দেওয়াই না, দুনো বাইরে বাদ দো, দিব দেখা দেখা দিব দিব, এই আস্তে ধীরে দিলে বালা, ওরা উড়ি নাই, আস্তে ধীরে দাও। ভালো হয়েছে, আচ্ছা দিদি দিবার লইছে, মাস্টার ডেল ভালো হয়েছে। আচ্ছা যাক, এটা তো আনন্দ। দেখি এরপর তো কইতে পারছেন না, হন পরে কম মনে, এরপর আবার নিরামিষ গোতাক সুটকে সারা গোতাক কন জানা, এটা মানে স্বাদ একটু বাইরে আসছে। আচ্ছা যাক, তিত করলা দিচ্ছে একটু, এরপরে জেঙ্গা দিচ্ছে, তিত করলা দিচ্ছে, হ্যাঁ প্রথমটা ওই মুসা মুসা আইসে দইরা আমালে সব সবজি বানাই দিছে। দিদি কয় যদি 7 দিন দেয় তো রান্না শিখালে এমলে আমি তোমার মেম্বারই আর প্রধানগিরি করবো কাটা, আচার বিচার আডির, ঠিক নেই? যাক দিদি এটা না রান্না তো করো না করে, আমার বোন আমার এমনি খাওয়াইলাম কইলি ভালো না। আচ্ছা যাক, তবে এই ঠিক আছে নি যত খাইতেছ মামু খাইস, তা আমি আর কইছে খাইলা সীমার আর সবিতা দিয়ে বইছে, সবিতা দিয়ে যারা লাগলো খাইস। আচ্ছা যাক, ইলার নাম বলে সবিতা, সবিতা সবিতা 2 সবিতা একখানে আছে। যাক এমন পাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খাইও কয় বড় ভাই, খাটা খাটনি তো করছো লাগাইছে, আগে বিচ্ছা দিছ সকল তো এ দাদা দিদি বিলে আর তো থাকলে কই লইলে রাইন্দালে তো। আচ্ছা খাইও, হ্যাঁ আমি ক্যাটারিং আমার দুনো বাইরে বসছি। বিপ্লব আমি যেমনি কয়ে দেয় যে খাওয়ান দে, ঠিক আছে মিলেনি আমার লোকে ওখানে জায়গাতে আইসো নি তোমরা, যেমনি ওখানে ঠিক না, ওখানে আগে কেসিস করতে না করে না, ওখানে জানে যে তখন তাকে ক্ষতি চায় না কোনো দিন, ঠিক নি রাজু ভাই? রাজু হইলে নিরামিষ বুঝি, প্রসাদি মা এটা কি তুই যেটা করস লজ্জা, আমি লজ্জা কেটেছে কাজ করে করলাম। তুমি যে বেটা মানে
বৈষ্ণব মানে মালা টালা দিয়ে তিলক টিলক করে হেও গিয়ে তো কষার কাজ করে, কারণ হলো ধর্ম হইলে একরম আর ব্যবসা হইলে একরম, এটা বুঝছনি? ধর্ম তোমার বাড়ির স্নান টান করে যখন তুমি প্রসাদ লেবা তখন প্রসাদ বুঝি, তুমি তো আর ইহানা খাইতেছো না, তুমি তো ইহানা সবাই সেবা করাইতেছো, কাজ করতেছো, প্রায় পরিশ্রম করে পয়সা রুজি করতেছো, গিয়া ভগবান দিয়া প্রসাদ লইতেছো, ঠিক আছে নি? তাহলে আবার এটার লজ্জা কি আছে? কইলেই বালা না। আমি তারাবাড়িতে আছি, তারাবাড়িতে ওখানে বাইরমু অনুষ্ঠান, একটা মেঘের ফুটা পড়ানোর লোকজন একটু কম আসছে, সন্ধ্যালা বুধা আইব তো রাতকালা আয় না। আচ্ছা যাক, এই মেসো থাকতে যে সৈতাল করছি আয় সেটা কালী পূজার সময় বার্থডের সময় আমার যে সৈতাল করতো, যে ওই যে মানুষ কয়দিন ও যে কারাই কতদিন কন যা। আজকে যে অনুষ্ঠানটাতে আইছি তার নাম হইল গণেশ চন্দ্র দাস, তাই পিডব্লিউডিতে চাকরি করতো, রিটায়ারমেন্ট আগে পড়ছিল বোধহয় 5 বছর আগে না ও হ, কারণ হলো কালী পূজার সময় আমি আইছিলাম, তাই আমার খুব চৈতাল করছিল। তবে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান গেছে গা, তা আজকে নিমন্ত্রিত দেখছেন বৃষ্টি আর তুফান, যে খাওয়াই না দিন খাওয়া না হলে নাই। তবে আমি মেসুমশার চরণে প্রণাম দিয়া ভিডিওটা আমি এখানে শেষ করলাম।